জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, বিএসএফ হেড কনস্টেবল এবং এএসআই 2024-এ যারা কিন্তু অ্যাপ্লিকেশান করেছে, অনেকেই কিন্তু বলছিলে যে দাদা ফিজিক্যাল ডেট কোন ডেট থাকবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে কি তোমাদের ফিজিক্যাল হবে নাকি অক্টোবর মাসে ফিজিক্যাল হবে, তার কিন্তু একটা আপডেট নিয়ে আমি তোমাদের চলে এসেছি। ঠিক আছে, যারা কিন্তু বিএসএফ হেড কনস্টেবল এবং এএসআই ফর্ম ফিল আপ করেছিলে, অ্যাপ্লিকেশান করেছিলে, এখানে কিন্তু তোমাদের আগে ফিজিক্যাল হবে। ঠিক আছে, আগে কিন্তু রানিং করানো হবে, মাঠ কিন্তু হবে। তো তার জন্য তোমাদের কিন্তু 1526 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পরে কিন্তু আবার হয়তো তোমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবো। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের বর্ডার সিকিউরিটি পোস্ট বিএসএফ এর তরফ থেকে কিন্তু বিএসএফ হেড কনস্টেবল এবং এএসআই ফর্মটা ফেলে দিয়েছিল, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন। এখানে তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, মিনিমাম এজ 18 থেকে কিন্তু 25 ছিল। ঠিক আছে, কম্পিটিশানটা কিন্তু তোমাদের হাই আছে, কারণ এখানে কিন্তু এজ লিমিটটা 25 অবধি আছে। ঠিক আছে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ বিএসএফ হেড কনস্টেবল এবং এএসআই মিনিস্ট্রিয়ালের জন্য তোমাদের ভ্যাকেন্সি কী ছিল না, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই স্টেনোগ্রাফার। তো এখানে তোমাদের 243টা কিন্তু ভ্যাকেন্সি ছিল, এবং হেড কনস্টেবল অর্থাৎ এইচসি মিনিস্ট্রিয়ালের জন্য কিন্তু 1283টা ভ্যাকেন্সি ছিল। টোটাল কিন্তু তোমাদের 1500 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল। বাকি কিন্তু আমরা এখানে 5 বাহিনীতে নিয়োগ হচ্ছে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং আসাম রাইফেল। তো এখানে কিন্তু আমি তোমাদের ভ্যাকেন্সিটা দেখে দিচ্ছি। সিআরপিএফে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এএসআই স্টেনোগ্রাফারের জন্য 21টি ভ্যাকেন্সি ছিল, এবং এইচসি মিনিস্ট্রিয়ালের জন্য 282খানা ভ্যাকেন্সি ছিল। নেক্সট বিএসএফে দেখতে পাচ্ছ এএসআই স্টেনোতে 17টি ভ্যাকেন্সি ছিল, এবং এইচসি মিনিস্ট্রিয়ালে কিন্তু 302টি ভ্যাকেন্সি ছিল। নেক্সট আইটিবিপিতে এএসআই স্টেনোগ্রাফারের 56খানা ভ্যাকেন্সি ছিল, এবং এইচসি মিনিস্ট্রিয়ালে দেখতে পাচ্ছ 163খানা ভ্যাকেন্সি ছিল। সিআইএসএফে দেখতে পাচ্ছ এএসআই 146টি ভ্যাকেন্সি ছিল, এবং এইচসি মিনিস্ট্রিয়ালে 496টা ভ্যাকেন্সি কিন্তু ছিল। এসএসবিতে দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি এএসআই, এবং এইচসিএম মিনিস্ট্রিতে 5টি। আসাম রাইফেলে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 35টি ভ্যাকেন্সি, প্রায় কিন্তু তোমাদের 1500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। ঠিক আছে, নেক্সট বন্ধুরা আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের কোন মাস নাগাদ ফিজিক্যালটা হবে, এবং ফিজিক্যাল সেন্টার কিন্তু কোথায় পড়বে সেটা কিন্তু আমি তোমাদের দেখে দিচ্ছি, সেটা কিন্তু দেখে নাও। বন্ধুরা, তোমাদের আমি বলে দিচ্ছি প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু দুটো করে সেন্টার চুজ করা হচ্ছে। আমি কিন্তু তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সেন্টারটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালটা কন্ডাক্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছ 25 নম্বর এবং 26 নম্বরে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর জেনারেল, 25 নম্বরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, যেটা কিন্তু দেখতে পাচ্ছ বিএসএফ সাউথ বেঙ্গল দেখতে পাচ্ছ। বাকি কিন্তু দেখতে পাচ্ছ নিউ টাউন কলকাতা ডাব্লিউপি দেওয়া, কিন্তু এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল হতে পারে। বাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, তো এখানেও কিন্তু তোমাদের হতে পারে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে তোমাদের আরও একটা সেন্টার দেখতে পাচ্ছ ইন্সপেক্টর জেনারেল বিএসএফ নর্থ বেঙ্গল। ঠিক আছে, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং দিয়ে কিন্তু এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 3টা সেন্টার এখানে দেওয়া আছে। এই 3টে সেন্টারের মধ্যে তোমাদের কিন্তু যে ফিজিক্যালটা তো সেটা কিন্তু হবে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি বেশিরভাগ সেন্টারে কিন্তু বিএসএফ ফিজিক্যাল নেবে, বাকি কিন্তু সিআরপিএফ বা আইটিবিপি তারাও কিন্তু এখানে ফিজিক্যাল নিতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের ফিজিক্যাল সেন্টারের উপর ডিপেন্ড করবে। এইবার আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে কোন মাস নাগাদ তোমাদের ফিজিক্যালটা হবে। বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু ফিজিক্যালটা একটু পিছিয়ে যাবে। ঠিক আছে, সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের কোনো প্রকার ফিজিক্যাল হওয়ার আশা নেই। এটা কিন্তু তোমাদের একটা আপডেট পেয়েছিলাম, তোমাদের কিন্তু বলে দিলাম। কারণ বন্ধুরা, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল, তো সেই ফিজিক্যালটাও কিন্তু তোমাদের করাতে হবে। এই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের 3টে সেন্টার, তো এই সেন্টারগুলোতেও কিন্তু তোমাদের যে এসএসসি জিডি ফিজিক্যাল, তো সেই এসএসসি জিডির ফিজিক্যালেও কিন্তু এই সেন্টারগুলোতে হবে। ঠিক আছে, তাই সেই হিসাবে তোমাদের এসএসসি জিডির কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। যারা কিন্তু এসএসসি জিডিতে পাস করেছে তাদেরকে কিন্তু আগে এএসআই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিএসএফের যে কনস্টেবল হেড কনস্টেবল, তো এটা দেওয়ার আগে কিন্তু এসএসসি জিডির ফিজিক্যালটা দিতে হবে। ঠিক আছে, তারপর কিন্তু এর ফিজিক্যালটা হবে। তো এই জন্য কিন্তু তোমাদের একটু লেট হতে পারে তোমাদের ফিজিক্যালটা হতে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটা আপডেট ছিল, আমি তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই তোমাদের ফিজিক্যালটা খুব ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, কারণ এখানে কিন্তু তোমাদের কম্পিটিশানটা অনেকটাই কমে যাবে এক ধাক্কায় কিন্তু তোমাদের ফিজিক্যালটা হওয়ার পরে। ঠিক আছে, যারা কিন্তু শুধুমাত্র ফিজিক্যালে পাস করবে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং ফাইনাল সিলেকশান নিতে পারবে। ফিজিক্যালে যারা কিন্তু কেটে যাবে অর্থাৎ বাদ চলে যাবে, তারা কিন্তু কোনো প্রকার যে পরের স্টেপে যেতে পারবে না। ঠিক আছে, বাকি কিন্তু তোমাদের এখানে কিন্তু কম্পিটিশানটা অনেক কম হয়ে যাবে যখন তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। ঠিক আছে, ফিজিক্যালের পরেই কিন্তু কম্পিটিশানটা অনেকটা কমে যাবে। অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালটা শুরু করে দাও। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি যে এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল হওয়ার পরেই কিন্তু তোমাদের বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যাল হবে। অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু আপডেট আসলে আমি তোমাদের সবার প্রথমে কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার জন্য। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও।